গুড মর্নিং। এখন বাজে প্রায় 11:30 তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। তবে এক কাপ চা খেয়েছি আর এখন আমি বসে ঘর মুছছি। যে এখন ঘর দোর মুছছি। এবার আরও টুকিটাকি কিছু কাজ আছে। আজকে ওয়েদারটা এরকম। শুনছিলাম নাকি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির তো দেখা নাই, বৃষ্টি তো হচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। তো এখন এই ঘরদোর মুছবো, তারপরে বাজার টাজার আসবে, বাজারগুলো গোছাবো, এই কাজ। আর আজকে আমাদের এখানে পোড়ামাতলায় পোড়ামা মন্দিরের আজকে স্নান যাত্রা, আজকে জগন্নাথ দেবেরও স্নান যাত্রা। তো সন্ধ্যাবেলা ইচ্ছা আছে একটু পোড়ামা মন্দিরে যাওয়ার। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন কাজকর্মগুলো করে নিই। মুখ দিয়ে লালা ফেলো। কি হচ্ছে গো এখানে? তুই মা তবে ঘরের সমস্ত কাজ করে মোমোর সাথে একটুখানি খেলাধুলা করে আমি নিচে আসলাম রান্নাঘরে দেখতে যে কি কি বাজার এসেছে। আর এত গরম পড়েছে, মা একার দ্বারা হচ্ছে না, তা আমিও একটু হাতে হাত লাগিয়ে কাজকর্ম করতে শুরু করলাম। আর সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে টুছিয়ে রাখবো আর কি। তো দেখছিলাম যে কি কি বাজার এসেছে, মাছ টাছ এনে। তো সেগুলোই আমি প্যাকেট ট্যাকেট একেবারে মানে খুলে দেখতে চাইছিলাম যে ওর মধ্যে কি কি মাছ আছে। তাই সমস্ত কিছু গুছিয়ে মা বললো কন্টেনারগুলো আছে, যেগুলো প্লাস্টিকের কন্টেনারগুলো হয় না, তার মধ্যে রেখে দিতে। আর আজকে আর কি রান্না করবে সেটাও হয়তো সাইড করে রাখতে বললো। আর বাকি যা যা ছিল সেগুলো মা বললো একেবারে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে। অনেক ভালো মাম্মা, মেয়েটা আমাদের অনেক ভালো মাম্মা। আমার মাম্মা আমার ছোট আমার দিকেও তাকাচ্ছে না, কি ব্যাপার? আমাদের মুখটা কি ওর পছন্দ হচ্ছে না? আজকে মানে এটা হলো পুরো সপ্তাহের বাজার, একদিনের বাজার না। রবিবার বাজার আনলে ওই শুক্রবার বৃহস্পতি শুক্রবার পর্যন্ত চলে যায়। তো আজকে লোটে মাছ আনা হয়েছিল। আর এই যে এই মাছগুলো ঠিক আমি নাম জানি না, ছোটো মাছ, এগুলো খেতে খুব ভালো লাগে। মাসে মাখা মাখা করে একদম আলু দিয়ে করে, ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে। আর তারপরে চিকেন আনা হয়েছিল, কারণ সানডে যেহেতু, তাই চিকেন আনা হয়েছিল। আর চিকেন খেতে খেতে তো খুব ভালো লাগে, যাই হোক। আর এনেছিল ভোলা মাছ। আর এই ভোলা মাছটা খেতে খুব ভালো লাগে, ভাজা খেতে তো আমার বেশি ভালো লাগে। তো আজকে মা যেহেতু বললো যে আজকে চিকেন করবে আর লোটে মাছ হবে, ওর জন্য আমি চিকেনটা লোটে মাছটা ধুয়ে বাকি মাছগুলো সব ফ্রিজে রেখে দিলাম। বাজে দুপুর 1টা। এখন আমি পরোটা আর আলু তরকারি খাচ্ছি। খাই না টিফিন, কিন্তু খুব খিদে পেয়ে গেছে তাই খাচ্ছি, না হলে আমি টিফিন এখন খাই না। শুয়ে দিলে উঠে পড়বে। ঘরে তো একজন আওয়াজকারী লোক বসে আছে। বসেছি, এই সব সবজি এখন গোছাবো। এগুলো মা রাত্রিবেলায়, শাক পাতাগুলো মা রাত্রিবেলায় ইয়ে করবে। পাট শাক, এখানে আছে পাট শাক, এখানে আছে কলমি শাক,
এখানে দুটো কলমির শাক, ও এখানে আছে আবার ডাঁটা শাক, মানে ডাঁটা, এখানে আছে লতি, এখানে আছে পুঁই শাক, আর একটি কলমির শাক। ওই সবজিগুলো সব প্যাকেট প্যাকেট করে আমি তুলে রাখলাম, আর না সাথে সাথে ফ্রিজে ঢোকাই, নাহলে জল জল ভাব হয়ে যায়, মানে প্যাকেট করে রেখে বাইরেই রেখেছিলাম। এইদিকে মা লোটে মাছের চচ্চড়ি হয়েছে, আর এখানে আমি এই উচ্ছেটা মাখবো বলে রেখেছি, আর এখানে মা চিকেন রান্না করছিল, সেটা একটুখানি নাড়িয়ে দিলাম, কারণ মা ওইখানে বাইরে গেছিলো মোমোকে স্নান করাতে। তার ফাঁকে আমি উচ্ছেটা ভালো করে মেখে নিলাম। আর মা বলে নাকি আমার উচ্ছে মাখা খেতে মায়ের নাকি খুব ভালো লাগে, সে একটু সর্ষের তেল দিয়ে, একটু বেশি করে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মাখি, খেতে খুব টেস্টি হয়। আর উচ্ছে খেতে তো আমার সবসময় খুব ভালো লাগে। তারপরে এইদিকে মা চলে আসলো রান্না করতে, আর আমি বাসন টাসনগুলো একটু ধুয়ে রাখছিলাম, কারণ অনেকটাই রান্না হয়ে গিয়েছিল। আর এরপরে আমি স্নান করতে চলে যাব, আর আমি আর রান্নাঘরে আর ঢুকবো না, কারণ স্নান করে এসে রান্নাঘরের কাজ করতে আর সত্যি আর কোনো কিছু আর ভালো লাগে না। তো চলে গেলাম আমি স্নান করতে, ঘরদোর রান্নাঘর দোর পরিষ্কার টরিষ্কার করে দিয়ে। তো যাই হোক, আরে এতটা গরম পড়েছিল কি বলবো, শুধু জল তেষ্টা পাচ্ছিলো, তাই আমি জল টল খেয়ে মুখ ফ্রেশ হয়ে তো বলছিলাম যে মোমো আমার এই বোতলটা এত পছন্দ করে দেখতে, কেন কে জানে, শুধু দেখে এই বোতলটা। তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছিলাম, দিয়ে এসে তো এখানে আনারস ছিল, আনারসটা মা বলল যে কেটে রেখে দে। আমি তো কিছুটা বাবার জন্য, বাকিটা বাইরে রেখে আমাদেরটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আনারস ফ্রিজে রেখে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ওর জন্য খেতে বসার আগে আমি আনারসটা কেটে রাখলাম। আর আনারস খেতে তো সত্যিই খুব ভালো লাগে, কিন্তু কাটার সময় যে কতটা করে বাদ দিতে হয়, মানে সে আর কিছু বলার নেই। আনারসটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল, খুব ভালো লাগছিলো খেতে। তারপরে আমি ওই সমস্ত কিছু কাটাকুটি করে বসে পড়লাম দুপুরের খাবার দাবার খেতে। মা আজকে বানিয়েছিল উচ্ছে সিদ্ধ, লোটে মাছ, আর একটা কী যেন একটা তরকারি বানিয়েছিল, ওটা মনে করতে পারছি না, আর ছিল চিকেন। আর আমি তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তো আমি বাইরে টেবিলে বসে আরাম করে আস্তে সুস্তে খাই, কারণ আমি তাড়াহুড়ো করে খেতে পারি না, খাওয়াটা একটুখানি আস্তে সুস্তে খেতেই আমি খুব ভালোবাসি। আর তার সাথে চলছিল গোপাল ভাঁড়, সে দুবেলা যতবারই আমি খেতে বসি ততবারই আমি গোপাল ভাঁড় না দেখলে ঠিক খাবারটা হজম হয় না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আর সেরকম আর কোনো কাজ নেই। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো আর সবাই সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো একটা ব্লগে। টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।